আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ভাত ছাড়া আমাদের একটা বেলাও চলে না। আজকে তাই আপনাদের সাথে আমি শেয়ার করব আইন মাছ রান্না করার সহজ একটা রেসিপি। আমি এখানে কয়েকটা ফ্রাইড মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে রেখে দিলাম। আর রান্নার জন্য একটু মশলা রেডি করে নিলাম। বাটিতে জল নিয়ে এতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে কিছু সময়ের জন্য রেখে দিব। তারপর এখন আমি এখানে মাছটাকে রান্না করার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম গরম হয়ে গেলে আস্ত জিরা ফোড়নে দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদিও আমাদের বাসায় কোনো রান্নাতেই আমরা পেঁয়াজটা তত বেশি ব্যবহার করি না, মাংস বা ভুনা করা ছাড়া। তবে আজকে যেহেতু একটা পেঁয়াজ দুপুরেই কাটা ছিল, ভাবলাম এটাকে নষ্ট না করে তরকারির সাথেই দিয়ে দিই। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এতে একটা আলু কেটে রাখছিলাম, কাটা আলুগুলোকে দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তারপর এখানে আগে থেকে যে মশলাটা ছিল গুলা সে মশলাটাকে দিয়ে দিলাম। মশলা আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এখানে আগে থেকে যে মাছের টুকরোগুলোকে লবণ হলুদ মরিচ মেখে রাখলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আইন মাছটা আমরা না ভেজেই রান্না করি, কারণ এটা ভাজার পরে কেমন একটা শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো এই তো মাছগুলোকে দিয়ে একটু কিছু সময় আমি এটাকে নেড়ে চেড়ে তারপর মশলার সাথে কষিয়ে নিব। আর যেহেতু মাছটা অনেকটা বেশি নরম থাকে এজন্য বেশি নাড়াচাড়াও করব না। মাছটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটুখানি জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় এটাকে আমি কষাবো। মাছটা যেহেতু আগে ভাজা হয় নাই এজন্য এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এই তো ঢাকনাটা দিয়ে 5 মিনিট সময় ধরে কষানোর পরে এখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আই মাছ সবসময় আমাদের বাসায় সবার অনেক পছন্দ, যেহেতু এই মাছের কাঁটাটা একটু কম থাকে। আর বিশেষ করে বাচ্চাদের এমন মাছগুলো খাওয়াতেও আমার কাছে বেশি ভালো লাগে। আর অন্যান্য মাছে দেখা যায় একটু কাঁটাটা বেশি থাকে, ওরা ওইভাবে খেতে চায় না। সবকিছু যখন কষানো হয়ে যাবে তারপর আমি এখানে ঝোলের জন্য একটু জল দিয়ে দিব। জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। তারপর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে নিব। বললাম না আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত ছাড়া আমাদের এক বেলাও চলে না। সেটা হোক ছোট মাছ কি বড় মাছ। তো এই তো আজকে আমার আইন মাছের ঝোলটা হয়ে গেল। কার কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করেন সেটাও বলতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।